বাংলাদেশের জন্য ডেফিনেটলি একটা চ্যালেঞ্জ ওয়েট করছে, কারণ ক্রিকেটে আপনি কোনো কিছুই অবধারিত ধরে রাখবেন না, সেটা আয়ারল্যান্ড আরো একবার আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। সেই টপিকে আমরা বিস্তারিত আলোচনায় যাব। তার আগে বাংলাদেশের জন্য যে বিষয়গুলো আছে সেখানে কিছু বিষয় আছে চ্যালেঞ্জিং, কিছু বিষয় আছে বাংলাদেশের জন্য পজিটিভ। যেহেতু আপনি অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্ট খেলবেন, ফলোড বাই সাউথ আফ্রিকার সঙ্গে টেস্ট খেলবেন, সেই 4টি টেস্ট আবার টেস্ট চ্যাম্পিয়নশিপের পার্ট। সো পেসি বাউন্সি উইকেটের একটা প্রিপারেশন হিসাবে বাংলাদেশের জন্য হারারে হতে পারে এক ধরনের একটা ওয়ার্ম আপ সেশন, যেটাকে মুশফিকুর রহিম, বাংলাদেশ দলের সবচাইতে ভালো ছাত্র, তিনি ঠিকই সেই জায়গাটাতে সিরিয়াস এবং এখানেও তিনি তার প্রিপারেশনটা সারার জন্য মন্তব্য করেছেন। ইউরোপিয়ান প্রযুক্তিতে তৈরি এলিগেন্ট ডিজাইন ও অত্যাধুনিক ফিচার সমৃদ্ধ ওয়ালটন লিফট নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। সো টেম্পারেচার আপনি যেটা উল্লেখ করেন, ডেফিনেটলি এটাই তো আপনার অ্যাডাপ্টেশনের জায়গা। আমরা যখন যেটা বলি যে একটা দেশের খেলোয়াড়রা যখন অন্য দেশে যায়, সেখানে গিয়ে যখন সেখানের আবহাওয়ার সঙ্গে একটু ধাতস্থ হওয়া, সেখানকার উইকেটগুলোর সঙ্গে ধাতস্থ হওয়া, সো ওই জায়গাটাতে বাংলাদেশ তো অবশ্যই একটা চ্যালেঞ্জ আছে। লোয়েস্ট টেম্পারেচার আজকে দেখলাম 8, হাইয়েস্ট 21। সো বাংলাদেশে এখানে অলমোস্ট ফিলস লাইক 36 এরকম একটা জায়গা থেকে সেখানে গিয়ে সুইচ করেছে। সো 8 to 21। তবে আপনাকে একটা জিনিস বলে রাখি, ম্যাকাই এবং ডারউইনের যে দুটো টেস্ট খেলবে বাংলাদেশ, সেখানকার টেম্পারেচার কিন্তু অ্যারাউন্ড 21 ওই সময়ে, 21, 22, 3 বা 16 থেকে 21, 22 এরকমের মধ্যে আপ ডাউন করবে। সো দ্যাট উইল বি রিয়েলি আ ভেরি গুড প্রিপারেশন ফর বাংলাদেশ। না, কয়েকদিন আগে তাসকিন আহমেদের একটা প্রোগ্রাম ছিল, সেখানে আপনিও ছিলেন। তো ওই প্রোগ্রামে তাসকিন বলছিল যে ভাই দেখেন, জিম্বাবুয়ের সঙ্গে হারলে যে অনেকেই ভাববে, তখন অনেক বেশি ট্রল হবে, কিন্তু জেতা যে কতখানি কঠিন, আবার মানুষ জিতলেও বলবে যে ভাই জিম্বাবুয়ের সঙ্গে জিতছে। তো আপনি তো বললেনই আসল কথা। তবে টেস্ট ক্রিকেটের বাংলাদেশ কিন্তু সম্প্রতি দারুণ করছে, সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। বিশেষ করে টানা 4টা টেস্ট জয়। মাহফুজ, আপনি যদি দেখেন যে পাকিস্তানের সঙ্গে টানা 2টো বা আয়ারল্যান্ডের সঙ্গে জিতেছে, টানা 5টা হবে কিনা সেটাও দেখার বিষয়, যেটা এর আগে বাংলাদেশ কখনো নিজেদের টেস্ট ক্রিকেট ইতিহাসে করে দেখায়নি। তবে জিম্বাবুয়ের সাথে শেষ 10টা টেস্টে মাত্র 2টো হার, কিন্তু জিম্বাবুয়েতে 8টা টেস্টে 2 জয় 1 ড্র। কঠিন চ্যালেঞ্জ তো বটেই। জিম্বাবুয়ের সাথে হারারেতে বাংলাদেশের স্ট্যাটিস্টিক্স ইজ গুড। 2013 পরে তো আর বাংলাদেশকে হারতে হয়নি, বাট ম্যাচে খেলেছে দুটো, 2013 সালে একটা, এবং সে সময়ে 2 ম্যাচের সিরিজ হয়েছিল, একটা জিম্বাবুয়ে জিতেছিল, একটা বাংলাদেশ জিতেছে, অ্যান্ড ফলোড বাই 2018-তে বাংলাদেশ সেখানে জিতেছে। সো 2013 পরে জিম্বাবুয়ে বাংলাদেশের সাথে 2টো ম্যাচ জিতেছে, যেটা আপনি স্ট্যাটিস্টিক্সে দেখিয়েছেন, এবং সেই 2টো ম্যাচে কিন্তু সিলেটে, 2018 এবং লাস্ট ইয়ার। এবং এই 2টো ম্যাচে সিলেট সামহাও তাদেরকে ফেভার করছে, ওর তারা সেখানে ভালো করছে। দ্যাটস রিয়েলি গুড। এবং সিলেটের উইকেটটা সম্পর্কে আমরাও জানি। সো এই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ সেখানে ফেভারিট হিসেবেই নামবে, যদিও বাংলাদেশের মেইন স্ট্রিম 5 জন প্লেয়ার নাই এখানে। লাস্ট পাকিস্তান টেস্টে যেই 5 জন প্লেয়ার ছিলেন সিনিয়র ক্যাম্পেইনার, সেখান থেকে 5 জনকে পাবে না বাংলাদেশ, লাইক লিটন দাস অর তাসকিন অর নাহিদ রানা or Shoriful or Mehdi Hasan Miraj. So a bunch of players are not available. So এর বাইরে বাংলাদেশের মানে যে 11টা হতে পারে, সেখানে তাওহিদ হৃদয়ের অভিষেক হওয়ার সম্ভাবনা আছে, প্লাস কিছু ইকুয়েশনস আছে, সেটা নিয়ে নিশ্চয়ই আমরা আজকে কথা বলবো। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.